নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 9.1 এর হায়ার ম্যাথের 9.1 এর দুইটা ক্লাস আমরা করেছি। তৃতীয় ক্লাসটা আমরা করছি, সাথে 6 নাম্বার অঙ্কটা করছি। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে 1 বাই x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো দেওয়া আছে, আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেফট হ্যান্ড সাইডটা যেটা এখানে দেওয়া আছে এটাই আমি কি হুবহু লিখেছি। এখন উপরের নিচে x টু দি পাওয়ার b দ্বারা মাইনাস b দ্বারা গুণ করেছি প্রথম পদটাকে। প্রথম পদটাকে x টু দি পাওয়ার মাইনাস b দ্বারা উপরে নিচে গুণ করেছি। তাহলে x টু দি পাওয়ার মাইনাস b দ্বারা 1 কে গুণ করলে x টু দি পাওয়ার মাইনাস b, আবার x টু দি পাওয়ার মাইনাস b, এই x টু দি পাওয়ার মাইনাস b, x টু দি পাওয়ার মাইনাস b, x টু 1 এর গুণ করলে x টু দি পাওয়ার মাইনাস b। এটা হুবহু কি সেম জিনিস আছে, শুধু কি x টু দি পাওয়ার মাইনাস b টা আমি বসিয়ে দিয়েছি। আবার এটার মধ্যে কি এইটারকে লব ও হরকে x টু দি পাওয়ার a দ্বারা গুণ করেছি। x টু দি পাওয়ার a একে x টু দি পাওয়ার a, আর এই x টু দি পাওয়ার c এর সাথে x টু দি পাওয়ার a গুণ, x টু দি পাওয়ার মাইনাস a এর সাথে x টু দি পাওয়ার a গুণ, x টু দি পাওয়ার a একে x টু দি পাওয়ার a। পরের যেটা আছে এটা হুবহু আছে, এটা আমি কোনো চেঞ্জ করি নাই। তাহলে লক্ষ্য করে দেখো, উপরে আমরা লিখতে পারি সমান x টু দি পাওয়ার মাইনাস b, আর নিচে আমরা লিখতে পারি দেখো x টু দি পাওয়ার মাইনাস b, x টু দি পাওয়ার মাইনাস b যোগ করলে কত হয়? x টু দি পাওয়ার কত? 0 প্লাস x টু দি পাওয়ার হলো কত? মাইনাস ইনটু b প্লাস c। মাইনাস b মাইনাস, আচ্ছা আমরা এই লাইনটা লিখে নিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি লিখে নিই লাইনটা, এটা মুছে দিলাম। তাহলে ভিত্তিগুলি একই হইলে শক্তিগুলি যোগ হয়। x টু দি পাওয়ার মাইনাস b প্লাস b প্লাস x টু দি পাওয়ার মাইনাস b মাইনাস c প্লাস x টু দি পাওয়ার মাইনাস b। তাহলে দেখো প্লাস x টু দি পাওয়ার a, তাহলে x টু দি পাওয়ার a প্লাস c, আবার এখানে লেখা যায় প্লাস x টু দি পাওয়ার a মাইনাস a প্লাস হইল x টু দি পাওয়ার a প্লাস 1 বাই এখানে যেটা লেখা আছে এটা আমি লিখে রাখলাম a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস হলো 1। তাহলে লক্ষ্য করো ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস b, নিচে লক্ষ্য করো এটার মান x টু দি পাওয়ার কত? 0। 0 যদি হয়ে যায় তাহলে 1 হয়ে যাবে। এই যে মাইনাস b থেকে প্লাস b গেলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, আর প্লাস এইটার সমান আমরা লিখতে পারি a, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a আমরা লিখতে পারি এটা সমান, কারণ a প্লাস b প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু b টা ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? না হলে আমরা আরেকটা কাজ করতে পারি, আরে থাকে এটা a ইকুয়াল টু b টা ওইদিকে নিয়ে গেলাম, প্লাস হইল x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই, দেখো a প্লাস c, a প্লাস c বিটা টানে নিয়ে গেলাম, তাহলে কি হয়? মাইনাস b হয়ে যায়। তাহলে এটি ইকুয়াল টু আমরা x টু দি পাওয়ার মাইনাস b বসাই দিতে পারি। a থেকে a গেলে 0, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্লাস হলো x টু দি পাওয়ার a প্লাস হলো এটা যেটা আছে এটাই আমরা লিখে রাখলাম 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস হলো 1 ব্র্যাকেটে যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 0। আবার জিনিসটা বোঝার চেষ্টা করো, এই যে দেখো এই টার্মটার জন্য, এই যে এই টার্মটার জন্য, এই যে এটা কি আছে? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু মাইনাস b মাইনাস c, এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস b মাইনাস c, মাইনাস b মাইনাস c সমান আমরা a বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? আর এটা 0, x টু দি পাওয়ার ইকুয়াল টু 1, এটা x টু দি পাওয়ার মাইনাস b রইল। এখন এর মধ্যে কি আছে? এই যে এখানে আছে a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 0।
তাহলে a প্লাস সি ইকুয়াল টু কত মাইনাস বি, এই যে a প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি আমরা কি বসিয়ে দিয়েছি। আর এটা x টু দি পাওয়ার 0 সমান 1, x টু দি পাওয়ার a, আর এটা তো যা ছিল তা হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখো কি আছে, লক্ষ্য করে দেখ 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b। আর নিচে কি সবগুলো লসাগু কি একই সমহর বিশিষ্ট হয়েছে, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b। তাহলে উপরে দেখো x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a প্লাস c1, উপরেও দেখো সেম, উপরে নিচে সেম, কাটাকাটি গেলে কত 1 থাকে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা কি শর্ট, এস এইচ ও ডব্লিউ ই শর্ট। ঠিক আছে, খুব ইজি কি একটা অঙ্ক, কিন্তু দেখতে একটু জটিল মনে হয়, অঙ্কটা কিন্তু আসলে জটিল না। আর তোমরা কখনো ক্যালকুলেশন দেখে ভয় পাবে না। এই চ্যাপ্টারের অঙ্কগুলি ক্যালকুলেশন একটু বড় কিন্তু খুব মজার। যারা বড় ক্যালকুলেশন খুব দ্রুত করতে অভ্যস্ত তাদের কিন্তু ছোট ক্যালকুলেশনে কখনোই কি ভয় করবে না। আজ এই অনুশীলনের অঙ্কগুলি যদিও ক্যালকুলেশনটা একটু বড়, তথাপি কিন্তু তোমরা ওই ক্যালকুলেশনগুলি কি করার চেষ্টা করবে, বারবার করে একবার ইজি করে ফেলবে। যার দরুন হবে কি তোমাদের ছোট অঙ্কগুলি করতে কোনো কষ্ট হবে না। ছোট অঙ্কগুলো ক্যালকুলেশন কি দেখবে যে খুব ইজি লাগে। তুমি একটা বড় কাজ যদি করতে পারো তাহলে যে কোনো ছোট কাজ তোমার কাছে কি খুব ইজি মনে হবে। ঠিক আছে, কাজেই ক্যালকুলেশন না পারা পর্যন্ত কি তোমরা এটা প্র্যাকটিস করবে। দেখো আমরা 8 এর খ নাম্বারের অঙ্কটা করতেছি, 8 এর ক নাম্বারের অঙ্কটা করি নাই, কারণ 8 এর ক নাম্বারের অঙ্কটা হলো তোমাদের 6 এর খ নাম্বারের অঙ্কটার মতো। 6 এর খ যে পারবে সে 8 এর ক পারবে। তাহলে যদি x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c এবং x y z ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও, তবে এত এর মান নির্ণয় করতে বলছে। ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত, তাহলে দেওয়া আছে এটা। তাহলে অতএব আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a ইকুয়াল টু z টু দি পাওয়ার c, তাহলে বা x ইকুয়াল টু z টু দি পাওয়ার c বাই a, y to the power b equal to z to the power c বা y equal to z to the power c by a, ওদিকে ভাগ হয়ে যায় c by b, c by b। আবার দেওয়া আছে কি, দেওয়া আছে x y z equal to কত 1, তাহলে বা x এর মান হলো z to the power c by a ইনটু y এর মান হলো z টু দি পাওয়ার c বাই b ইনটু z ইকুয়াল টু হলো 1। তাহলে বা দেখো ভিত্তিগুলি এক হলে শক্তিগুলি যোগ হয়, z এর পাওয়ার কি 1 আছে, তাহলে z এর পাওয়ার c বাই a প্লাস c বাই b প্লাস হলো 1 ইকুয়াল টু কত, আমরা z এর পাওয়ার 0 লিখে দিলাম, z এর পাওয়ার 0 হলে কি হয় 1 হয়। তাহলে ভিত্তিগুলি যদি উভয় দিকে সমান আছে তাহলে কি শক্তিগুলি সমান হবে, c বাই a প্লাস c বাই b প্লাস হলো 1 ইকুয়াল টু 0। তাহলে লসাগু হলো আমাদের কত ab, ab কে এটা নিচে মনে মনে 1 আছে, 1 b a লসাগু ab, a তে যদি ab কে ভাগ করা হয় তাহলে a কাটা যায়, b থাকে, b আর c গুণ করলে bc প্লাস b দিয়ে ভাগ করলে b কাটা যায়, থাকে a, a দিয়ে c কে গুণ করলে ac, 1 দিয়ে ভাগ করলে ab, ab দিয়ে 1 কে গুণ করলে ab ইকুয়াল টু কত 0। তাহলে এরপরে এখানে আসো বা, বা হলো কি আছে ab প্লাস bc, bc প্লাস ca ইকুয়াল টু কত, আর গুণন করলে কি 0 হয়ে যায়, এটা আনসারটা হলো 0। ঠিক আছে, একবার ইজি একটা অঙ্ক, আনসারটা 0 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 8 এর গ নাম্বার অঙ্কটা করছি। যদি 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার y হয় তবে x বাই y এর মান নির্ণয় করতে বলছি।
তাহলে আমরা দেওয়া আছে লিখলাম বা 9 এর লেখা যায় 3 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 এর লেখা যায় 3 কিউব হোল টু দি পাওয়ার y। তাহলে বা 3 টু দি পাওয়ারে গুণ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y। তাহলে উভয় দিকে ভিত্তিগুলি সমান, তাহলে শক্তিগুলি সমান হবে 2x ইকুয়াল টু 3y। তাহলে বাই x বাই y লেখো, লিখে ইকুয়াল দেখো y কি দিয়ে গুণ করছি 3 দিয়ে গুণ আছে, তাহলে নিচে যদি y থাকে ওই 3টা থাকবে উপরে, আবার এক্সট্রা উপরে আছে আর নিচে যদি 2 দিয়ে আর গুণন করলে কি 2x হয়। তাহলে আনসার হলো 3/2। একেবারে সহজ অঙ্ক, এর চেয়ে সহজ কোনো অঙ্ক নাই দুনিয়াতে, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধান অঙ্ক করছি 9 এর ক নাম্বার। দেওয়া আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 36। তাহলে বা আমরা লিখতে পারি, দেখো এখানে 3 এর পাওয়ার এখানে 2 কমন নেওয়া যায়, তাহলে কত হয় x প্লাস 1 প্লাস 27 এর লেখা যায় 3 কিউব হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত 36। তাহলে বা এটাকে লেখা যায় 3 এর পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার লেখা যায়, তাহলে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 ইনটু x প্লাস 1, আর পরেরটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার x প্লাস 1 হোল কিউব ইকুয়াল টু 36। তাহলে বা এটারে আমরা ধরলাম a স্কয়ার প্লাস 3a স্কয়ার প্লাস a কিউব ইকুয়াল টু কত 36। ব্র্যাকেটে আমরা দেখি 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু a ধরে আমরা ধরে নিলাম। তাহলে বা এটাকে লেখা যায় a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে ফাংশন ধরি ফাংশন অফ a ইকুয়াল টু কত a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 36। অতএব ফাংশন অফ আমরা 3 বসাই, 3 কিউব প্লাস 3 স্কয়ার মাইনাস কত 36, 27 যোগ 9 বিয়োগ 36 ইকুয়াল টু কত 0। অতএব a মাইনাস 3 ফাংশন অফ a এর একটি উৎপাদক, এটা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতেছি। তাহলে বা নিচে এখানে বা লেখো a মাইনাস 3, আমার বানাতে হবে a কিউব, তাহলে এর কত দিয়ে গুণ করলে a কিউব হবে, a স্কয়ার দিয়ে গুণ করলে a কিউব হবে, তাহলে a কিউব হলো a কিউব। এটার সাথে মিলাইতে হবে, মিলাই কিউব বানাইছি, এরপরে এটাতে গুণ করে লিখছি প্লাসে প্লাসে প্লাস a কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কয়ার। কেন আমার কয়টা স্কয়ার আছে প্লাস a স্কয়ার আছে, কিন্তু এটা মাইনাস, তাহলে প্লাস a স্কয়ার বানাইতে হলে আমার দিতে হবে কি প্লাস, এটা মাইনাস আছে তার চেয়ে একটা বেশি দিতে হবে, মানে 4a স্কয়ার। তাহলে 4a স্কয়ার থেকে যদি আমার 3a স্কয়ার চলে যায় তাহলে প্লাস a স্কয়ার। এখন এইটাকে আমার কি বানাইতে হবে, তাহলে a মাইনাস 3, এখন a স্কয়ার বানাইতে হলে a কে a দিয়ে গুণ করতে হবে, আগে কি আছে প্লাস 4 বসায় দাও, তাহলে 4a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12, 12 কত a, তাহলে 3 4 12 এ আছে দেখো, এখন কিন্তু উপরে দেখো a নাই, তার মানে এটা আমার বেশি হয়ে গেছে, তাহলে মাইনাসটা মাইনাস 12 এ কাটা যাইতে হবে প্লাস 12 a। এখন আবার কি a মাইনাস 3 আবার লিখবো আমি কি 12 এ বানাইতে হলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, আগে প্লাস আছে 12 a প্লাসে মাইনাসে মাইনাস 3 12 কত 36 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে বা a মাইনাস 3 ইনটু হলো কত a স্কয়ার প্লাস 4a প্লাস কত 12 ইকুয়াল টু কত 0। তাহলে এখন
এটাকে এইখান থেকে করি আবার, এই যে এখান থেকে আমরা এখানে চলে গেলাম, বা a minus 3 equal to 0 অথবা a square plus 4a equal to plus 12 equal to 0, যা গ্রহণযোগ্য নয়, কারণ a এর বাস্তব মান নেই। তাহলে বা a ইকুয়াল টু কত 3, a এর মান 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 আমরা লিখতে পারি। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু কত 0, 11 কাটা গেল। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0, আনসার 0। ঠিক আছে, x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আনসারটা কি হলো? আনসারটা 0 হয়েছে। পরে আসো, তাহলে আমার অঙ্কটা হলো এইখানে, আমার অঙ্কটা কি শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9 খ নম্বরের সমাধান অঙ্কটা করতেছি। তাহলে সলিউশনটা হলো দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 8, এটা এক নাম্বার সমীকরণ দিলাম। আর 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল টু কত 2, এটা দুই নাম্বার সমীকরণ দিলাম। কারণ এক নম্বর সমীকরণকে এক দ্বারা আমরা গুণ করে নিয়েছি, গুণ না করলেও হইতো, নিচে নিচে লেখার জন্য শুধু আমি এটা করেছি। আর এইটারে যদি ফার্স্ট দিয়ে যদি গুণ করি, দেখো 5 টু দি পাওয়ার কত x মাইনাস 1 ইনটু 5 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয় 5 টু দি পাওয়ার x মাইনাস 1, এটার পাওয়ার 1 আছে, যোগ হবে 1, তাহলে 5 টু দি পাওয়ার কত x হয়। আমি এই যে 5 টু দি পাওয়ার x লিখেছি। আর এটারে যদি ফার্স্ট দিয়ে গুণ করে 5 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 আমি লিখেই রেখেছি। আর 5 দিয়ে গুণে কত 10, এই হলো ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে বিয়োগ করলে কি এটা চিহ্নটা পাল্টে যাবে, এটার উপর একটা কাটা, এটা পাল্টে যাবে, আর এটাও কি পাল্টে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে নিচেটা যেহেতু পাল্টে যাবে, তাহলে এই 3 টু দি এই দুইটা কাটা যাবে, চিহ্ন প্লাস আর মাইনাসে কাটা যাবে। তাহলে 3 টু দি পাওয়ার y মাইনাস নিচের চিহ্নটা পাল্টে যাবে, 5 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল টু নিচেরটা মাইনাস, নিচেরটা চিহ্ন নামবে কত বড় 8 আছে, 10 হবে 2 হইলে বিয়োগ করলে নিচেরটার চিহ্ন পাল্টে যায়। ঠিক আছে, আবার বলছি দেখো 5 টু দি পাওয়ার x মাইনাস 1, আমরা ওই সমীকরণকে 5 দ্বারা গুণ করছি, x মাইনাস 1 5 ইনটু x মাইনাস 1, তাহলে 5 এর পাওয়ার 1 আছে, 5 এর পাওয়ার 1 যোগ x মাইনাস 1, 1 1 কাটা, তাহলে 5 টু দি পাওয়ার x। আর এটা 5 ইনটু 3 টু দি পাওয়ার লিখে রেখেছি, এটা 5 দ্বিগুণের মতো 10। এখন বিয়োগ করতেছি, এটা একই চিহ্ন, বিয়োগ করলে যেহেতু একই প্লাস আর মাইনাসে কাটা যায়, এটা বিয়োগ, তাহলে উপরেরটা লিখছি, বিয়োগ নিচেরটা লিখছি, যেহেতু ভিন্ন জাতীয় তাহলে কি মাইনাস দিয়ে লিখতে হবে। আর উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস, নিচেরটা বড়, নিচেরটা চিহ্ন নামছে কত বড় 8 আছে, 10 হবে 2 বড়, 2 হবে। তাহলে দেখো, বা 3 টু দি পাওয়ার y মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার y ইনটু 1 বাই কত 3 লেখা যায়, এই মাইনাস থেকে 1 বাই 3 লেখা যায়, ইকুয়াল টু কত মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখো, বা a মাইনাস 5 a বাই 3 যোগ 2 ইকুয়াল টু কত, শূন্য ডান থেকে বামে নিয়ে আসলাম, তাহলে 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কি a ধরে, না ধরা লাগবে না, এটা না ধরেই করি, না ধরেই করলেই ভালো হবে। তাহলে দেখো, বা এখন আমরা লসাগু নিয়ে নিই, লসাগু নিলে কত হবে 3, তাহলে 3 ইনটু 3 টু দি পাওয়ার y
মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত মাইনাস 2। তাহলে বা 3টা 3 টু দি পাওয়ার y আর 5টা 3 টু দি পাওয়ার y, তো মাইনাসটা বড়, 3 এর চেয়ে 5 কত বড়, 2 বড়, ইন্টু 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই কত 3 ইকুয়াল টু কত মাইনাস 2। তাহলে বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত 1। উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা কি করছি, উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করে, ঠিক আছে, মাইনাস 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু, এরপরে আসো এইখানে বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত 3 বা 3 টু দি পাওয়ার 1 y ইকুয়াল টু কত 1। তাহলে y এর মান কোথায় বসাবো, y এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং এ বসাইলে কি হবে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত 8 বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 বিয়োগ 3, তাহলে বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1 বা x ইকুয়াল টু কত 1। অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নাকি x আর y, পেয়ার নিলাম, x এর মান 1, y এর মান কত 1, এইটাই आंसर। ঠিক আছে, তাহলে খুবই সহজ অঙ্ক, প্র্যাকটিস করবে খুব ভালো করে, দেখবা যে অঙ্কগুলি কঠিন নয়। দেখতে একটু ডাকটা একটু কেমন জানি লাগে, কিন্তু আসলে ডাকটা কেমন জানি লাগলেও অঙ্কগুলি কিন্তু খুব সহজ, সূচকের অঙ্ক, সূচকের সমাধান খুব সহজ। তোমরা ভালোভাবে কি করার চেষ্টা করবে, কারণ হলো যে যদি তোমরা একবার বা দুইবার যদি ভালোভাবে করো তাহলে দেখবে কি অঙ্কটা একবারে ইজি হয়ে গিয়েছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 9 গ নাম্বারের অঙ্কটা করছি, সমাধান অঙ্ক, সলিউশনটা করব। দেওয়া আছে সমীকরণ 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কত x প্লাস y, 16 টু দি পাওয়ার x প্লাস y, 10 নয় 16 টু দি পাওয়ার x প্লাস y, 16 টু দি পাওয়ার x প্লাস y, আবার 3 টু দি পাওয়ার x প্লাস 2y ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 2x প্লাস y। তাহলে 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ হতে পায় কি পাই, 4 টু দি পাওয়ার কত 3y মাইনাস 2, এটা লেখা যায় সুন্দর লেখা যায় 4 স্কয়ার 4 টু দি পাওয়ার x প্লাস y। তাহলে বা 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার পাওয়ারে গুণ 2x প্লাস 2y। তাহলে বৃত্তিগুলি সমান হলে উভয় দিকে শক্তিগুলি কি সমান হয়, 3y মাইনাস 2 ইকুয়াল টু 2x প্লাস 2y। তাহলে বা 3y ইকুয়াল টু 2x প্লাস কত 3y মাইনাস 2y ইকুয়াল টু 2x প্লাস হলো 2। 3y থেকে একটা y চলে গেলে থাকে y ইকুয়াল টু 2x প্লাস কত 2, এটা হলো 3 নাম্বার সমীকরণ। 2 নং হতে পাই, এরপরে হলো 2 নং, এরপরে আমরা চলে আসলাম এইখানে 2 নং সমীকরণ হতে পাই,
সমীকরণ হতে পাই। কি পাই? 3 to the power x plus 2y equal to 3 square whole to the power 2x plus কত 1। তার মানে 9 কে কি 3 স্কয়ার লেখা যায়, আমরা 3 স্কয়ার লিখেছি। তাহলে বা 3 to the power x plus 2y equal to 3 to the power 4x plus কত 2। তাহলে ভিত্তিগুলি সমান আছে উভয় পক্ষে, তো শক্তিগুলি কি সমান হবে। বা x plus 2y equal to 4x plus কত 2। তাহলে বা x plus y এর মান 2x plus 2 আমরা 2 into 2x plus 2 আমরা বসিয়ে দিলাম এই যে y এর মানটা, minus 4x equal to কত 2। তাহলে বা x plus 4x plus 2 দ্বিগুণে 4 বিয়োগ 4x equal to কত 2। তাহলে বা 4x আর 4x কি কাটা যায়, 4x আর 4x এ কাটা যায়, তাহলে কাটা যদি যায় তাহলে কি হয় x equal to 2 minus 4 বা x equal to কত minus 2। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হয় y equal to 2 into minus 2 plus 2 equal to minus 4 plus 2 মাইনাস বড় কত বড় 2 বড়। অতএব নির্ণয় সমাধান x equal to minus 2 y equal to minus 2। आंसर x equal to minus 2 y equal to minus 2। ঠিক আছে, অঙ্কটা কি মোটামুটি সহজই আছে, শুধু ক্যালকুলেশনটা একটু দেখবে ভালো করে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9.1 এর 9 নম্বরের সমাধান অঙ্কটা করছি। সলিউশনটা হলো দেওয়া আছে এত। তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ কি হতে কি পাই, দেখো ভিত্তিগুলি এক আছে, শক্তিগুলি 2 হবে। 2 to the power 2x plus 1 plus 3y plus 1 equal to 8 এর 2 কিউব লেখা যায়। তাহলে বা উভয় দিকে ভিত্তিগুলি সমান, তাহলে শক্তিগুলো কি সমান হবে 2x plus 3y, এক আর একে যোগ করলে 2 হয়, আমরা 2 লিখে দিলাম ইকুয়াল টু কত 3। তাহলে বা 2x plus 3y equal to 3 minus 2। তাহলে বা 2x plus 3y equal to হলো কত 1। এটা হলো 3 নাম্বার সমীকরণ। এটা হলো 3 নাম্বার সমীকরণ। পরে হলো 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। ওই আগের মতোই বাম দিকে 2 to the power কত x plus 2 plus y plus 2 পরে লিখতে পারি 2 to the power 4, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, তার মানে 2 to the power 4 লিখতে পারি। তাহলে বা এইখান থেকে আমরা এইখানে চলে গেলাম, বা এই ভিত্তিগুলি সমান, তাহলে কি হবে শক্তিগুলি সমান হবে। তাহলে x plus y plus 2 আর 2 4 equal to কি 4। তাহলে by x plus y equal to 4 minus 4। তাহলে বা x plus y equal to কত 0। এখানে দেখো 2x আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেই,
2x প্লাস 2y ইকুয়াল টু কত 0 এটাকে দিলাম 3 4 নাম্বার সমীকরণ 3 বিয়োগ 4 আমরা পাই কি পাই 2x প্লাস 3y ইকুয়াল টু 1 তাই 2x প্লাস 2y ইকুয়াল টু কত 1 তাহলে বা টার্ম দিয়ে বিয়োগ করো 3y থেকে যদি 2y যায় তাহলে থাকে কত y এটা নিচে 0 y ইকুয়াল টু হলো কত 1 ঠিক আছে তাহলে y ইকুয়াল টু 1 y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে 4 নং সমীকরণে আমরা y এর মান কি বসিয়ে পাই তাহলে 2x plus 2 into 1 equal to কত 0 তাহলে বা 2x equal to minus 2 তাহলে বা x equal to কত minus 1 তাহলে x equal to minus 1 অতএব নির্ণেয় সমাধান হইল x y x এর মান হলো -1 y এর মান হলো 1 আনসার হইল -1 1 ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের 9.1 এর অনুশীলনীর অঙ্ক আমি 9.1 সূচকের কি অনুশীলনের অঙ্ক আমি এখানেই সমাপ্ত করলাম এখন আমি তোমাদের কিছু কাজ আছে এই উদাহরণের মধ্যে কিছু কাজ দেওয়া আছে যেগুলি কি ইম্পর্টেন্ট অঙ্ক সেই কাজগুলি আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার তোমাদের পেজ নাম্বার 205 এ মান নির্ণয় অঙ্ক করাইছি 1 নম্বরের কাজের মধ্যে 1 নম্বরের অঙ্কটা করাচ্ছি ডাকটা হলো এটা 5 to the power n plus 1 plus 35 into 5 to the power n minus 1 divided by 4 into 5 to the power কত n তাহলে ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি এটাকে আলাদা করতে পারি এরকম 5 to the power n into 5 to the power কি 2 তাহলে এরকম বৃত্তিগুলি এক হলে শক্তিগুলি যোগ করে এটা আমরা লিখি তাহলে এখন উল্টাটা ভাঙলাম আমরা প্লাস এটাকে লিখতে পারি 7 into 5 35 এর পূরণ 5 to the power n divided by এটা into 5 to the power minus 1 আমরা রাখতে পারি আর নিচে লিখতে পারি কত 5 to the power n 4 into 5 to the power n তাহলে ইকুয়াল টু দেখো 5 to the power n উপর থেকে কমন যায় 5 to the power n কমন নিলে এখানে 5 স্কয়ার হলো 5 5 এ 25 যোগ 7 into 5 এখানে 5 to the power n কমন চলে গেছে আর এই 5 এর পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1 বাই 5 এর পাওয়ার এটা 5 এর পাওয়ার লেখা লাগবে না 5 এর পাওয়ার 1 1 লিখে দাও তাহলে হয়ে গেল এই 5 এর পাওয়ার 1 আর এটা -1 এই ব্র্যাকেট দিলাম 4 into 5 to the power n আবার দেখো আমরা 5 to the power n কমন নিয়েছি তার মানে এখানে হলো 5 স্কয়ার মানে কত 5 5 এর 25 আর এখানে 7 into 5 7 into 5 লিখছি আর এটা চলে গেছে তো বৃত্তিগুলি এক হইলে শক্তিগুলি যোগ হয় তাহলে 1 মাইনাস কি 1 তাহলে এই 5 to the power n 5 to the power n কাটা তাহলে উপর রইল কত 25 যোগ হলো কি 7 5 to the power 0 সমান 1 7 থেকে 7 ডিভাইডেড বাই কত 4 7 5 12 32 ডিভাইডেড বাই 4 কাটাকাটি করলে 4 8 32 8 হয় তাহলে आंसर হলো 8 ঠিক আছে ক নাম্বারটা করলাম খ নাম্বারটা খুব ছোট অঙ্ক এটা আমি করলাম না এটা তোমরা সবাই কি পারবে এইজন্য খ নাম্বারটা আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কাজ গ দেখছি যদি a = xy to the power p - 1 b = xy to the power q - 1
c ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হয়, তবে দেখাও যে এইটা। তাহলে দেওয়া আছে আমরা a ইকুয়াল টু লিখছি, b ইকুয়াল টু লিখছি, c ইকুয়াল টু লিখছি, লেফট হ্যান্ড সাইডে লিখছি। এখন আমরা a b c এর মানটা বসিয়ে দেব। তাহলে এর মানটা যদি বসাই x y টু দি পাওয়ার কিউব p মাইনাস 1 y টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার হলো q মাইনাস r ইনটু b এর মানটা x y টু দি পাওয়ার q মাইনাস 1 হোল টু দি পাওয়ার হলো q মাইনাস 1 হোল টু দি পাওয়ার হলো r মাইনাস p ইনটু c এর মানটা হলো x y টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার হলো p মাইনাস q। তাহলে দেখো ইকুয়াল টু x এর পাওয়ার q মাইনাস r, q মাইনাস r, x এর পাওয়ার 1 আছে, 1 রে q মাইনাস r দ্বারা গুণ করলে q মাইনাস r ইনটু y এর পাওয়ার আমরা গুণ করে দিলাম y এর পাওয়ারটা, তাহলে pq মাইনাস pr মাইনাস q প্লাস r আমরা গুণ করে দিলাম, যে pq মাইনাস pr প্লাস মাইনাসে মাইনাস q মাইনাস মাইনাসে প্লাস r। অনুরূপভাবে এরকম x এর পাওয়ারটা r মাইনাস p ইনটু y এর পাওয়ার হলো q r মাইনাস p r মাইনাস r প্লাস হলো p। এটা x এর পাওয়ার 1 আছে, 1 দা p মাইনাস q কে গুণ করলে x এর পাওয়ার p মাইনাস q, এই 1 দা p মাইনাস q কে গুণ করলে এখন এই দুইটা গুণ করব, y এর পাওয়ার, y এর পাওয়ার হলো pr মাইনাস হলো qr মাইনাস p প্লাস হলো q। ঠিক আছে, সরাসরি নিচে নিচে লেগে তোমরা গুণ করে বসায় দিলে হবে। তাহলে x এর পাওয়ার যেগুলি আছে সবগুলি কি যোগ হবে, সমান x এর পাওয়ার q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস p মাইনাস q ইনটু y এর পাওয়ার, এরকম এগুলি সব কয়টা যোগ হবে y এর পাওয়ার, তাহলে pq মাইনাস pr মাইনাস q প্লাস r প্লাস qr মাইনাস pr মাইনাস r প্লাস p প্লাস হলো pr মাইনাস qr মাইনাস p প্লাস হলো q। ঠিক আছে, তাহলে এখানে r এ কাটা, p এ কাটা, q এ কাটা, তাহলে x টু দি পাওয়ার কত 0। আর এটার মধ্যে দেখো আমরা কাটাকাটি করি, তাহলে pq দেখো তো pq কোথায় আছে, এইখানে এটাতে গুণ করেছি qr মাইনাস pq, এই যেটা pq হবে qr মাইনাস pq, এটা pq হবে। ঠিক আছে, pq আর pq কাটা, এই pq এই pq এ কাটা, pr আর pr কাটা, এই প্লাসে আর এই মাইনাসে কাটা, এই qr আর এই qr এ কাটা। এখন দেখো এই p, এই যে এই p আর এই p কাটা যায়, প্লাস q মাইনাস q, এই প্লাস q মাইনাস q কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, ইনটু কি y টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইনটু 1, একে একে কত 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হলো দেখাও যায়, তাহলে শো SHOWED শো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখন গেল। এরপরে আসো দেখো, সমান হলো 12 রুট ওভার a টু দি পাওয়ার 8 ইনটু রুট ওভার a টু দি পাওয়ার 6, এটাকে লেখা যায় আবার রুট ওভার আছে, রুট ওভার মানে কি পাওয়ার হাফ, তাহলে a টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত হাফ, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাতে এটা কাটলে কত হবে 2 হবে,
তাহলে রুট ওভার 12 রুট ওভার 12 রুট ওভার a টু দি পাওয়ার 8, এরপরে হলো রুট ওভার a টু দি পাওয়ার 6 ইনটু a স্কয়ার। তাহলে সমান 12 রুট ওভার a টু দি পাওয়ার 8 রুট ওভার a কিউব a টু দি 6 2 8, তাহলে a টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 6 হোল স্কয়ার দিয়ে 6 6 2 8, তাহলে a টু দি পাওয়ার হোল স্কয়ার 4 দুগুণে 8। তো রুট এ আর স্কয়ারে কাটা সমান 12 রুট ওভার a টু দি পাওয়ার 8 ইনটু a টু দি পাওয়ার কত 4। তাহলে এটা সমান লেখা যায় a টু দি পাওয়ার কত 8 আর 4 এ কত 12 হোল টু দি পাওয়ার কত 1/12। তাহলে কাটাকাটি গেলে কত থাকে 12 আর কাটাকাটি গেলে থাকে a। এটাই आंसर। आंसर হলো a। এটা কি খুবই সহজ একটা অঙ্ক, এবং এরকম সহজগুলি কি পরীক্ষার মধ্যে অনেক সময় কি দেয়া দেয়। দেখা গেল কি সহজটাই তখন কি কঠিন হয়ে যায় যদি প্র্যাকটিস না থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজের উমর 2 নম্বরের অঙ্কটা করতেছি। ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এটা দেখো পাওয়ার -1, তার নিচে আসলে প্লাস হয়ে যাবে 1 ডিভাইড বাই 1 মাইনাস x কিউব হয়ে যাবে। মানে এটার পাওয়ার মনে মনে কি এখানে কি 1 আছে, তাহলে মনে মনে 1 এই মাইনাসটাকে নিচে প্লাস হয়ে গেছে, আমরা কি এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে আমাদের একটা লাইন কি শর্ট হবে। থার্ড ব্র্যাকেট -1, তাহলে ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 -1 সেকেন্ড ব্র্যাকেট, এখন আমরা লসাগু নিব 1 মাইনাস x কিউব। এই 1 এর গুণ করলে 1 মাইনাস x কিউব -1, এই যে -1, এরপরে -1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে এই 1 আর এই 1 কি কাটা যায়, তাহলে ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 -1, সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে -x কিউব আছে, আচ্ছা লিখে নেই সেকেন্ড ব্র্যাকেট -x কিউব ডিভাইডেড বাই হইল 1 মাইনাস x কিউব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1 তার পাওয়ার -1 ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1, এখানে -1 থার্ড ব্র্যাকেটের আগে সেকেন্ড ব্র্যাকেটের আগে কি ইনটু আছে, 1 ইনটু আছে দেখো সেকেন্ড ব্র্যাকেটের আগে, তাহলে দেখো এটার কি -1 আছে, তাহলে এটা ইনটু এটা কি উল্টে যাবে 1 ডিভাইডেড বাই কত হবে -x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস কত x কিউব। তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কি এখন উঠে গেল, এটা পাওয়ারটা মাইনাস আছে, এখানে মনে মনে কি এখানে কি পাওয়ারটা প্লাস হইছে, তাহলে পাওয়ারটা যদি প্লাস হয়ে থাকে এখানে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার কত -1, তাহলে এখন এটা কি হবে উল্টে যাবে, একে একে কত 1, তাহলে এরপর কি আমরা এইখানে আসি ইকুয়াল টু 1 -1 ফুরন 1 মাইনাস x কিউব ডিভাইডেড বাই এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস দিয়ে দিলাম, এই যে এই মাইনাসে প্লাস দিয়ে দিলাম, এটা উপরে চলে গেল আর নিচে আসলো কি x কিউব, আগে থার্ড ব্র্যাকেট আছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার কি -1 ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু -1 প্লাস এত, এখন আমরা লসাগু নিই, লসাগু x কিউব, তাহলে x কিউব প্লাস 1 মাইনাস x কিউব হোল টু দি পাওয়ার কত -1, উপরে কি আমরা এটা 1টা না লিখলেও হয়, এই 1টা না লিখলেও হয়, 1টা না লিখে একে কি 1 পূরণ দিলে এটা উপরে চলে যাবে, এটা গুণ করলে কি ওইটাই হবে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x কিউবে আর x কিউবে কি কাটা, তাহলে 1 বাই x কিউব হোল টু দি পাওয়ার কত আছে -1, তাহলে এটা 1 বাই x কিউব এটা আমরা লিখতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার কি এই -1টা প্লাস হয়ে গেছে,
তাহলে 1 পূরণ x কিউব বাই কত 1 ইকুয়াল টু কত x কিউব। আনসার হলো x কিউব। ঠিক আছে, এই অঙ্কটা কি মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যদিও দেখা যাচ্ছে সহজ, কিন্তু এই অঙ্কটা একটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজের 6 নাম্বারের অঙ্কটা হলো অনুশীলনীর 8-এর খ নাম্বারের অঙ্কটার মতো। সেজন্য আমরা 6 নাম্বারের অঙ্কটা আমরা করি নাই, আমরা 6 নাম্বারের অঙ্কটা করতেছি। 6 নাম্বারের অঙ্কটা কি আছে, যদি a to the power m into a to the power n equal to a to the power m whole to the power n হয়, তবে প্রমাণ করতে হবে, এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে, সলিউশনটা হলো দেওয়া আছে এটা a to the power m plus a to the power into a to the power n equal to a to the power mn। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বৃত্তিগুলি একই হলে শক্তিগুলি যোগ হয়, তাহলে m plus n। আর এরকম পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলি কি গুণ হয়, তাহলে mn। সমান চিহ্নর উভয় পক্ষে কি দেখো বৃত্তিগুলি সমান, তাহলে শক্তিগুলি কি সমান হবে, তাহলে m plus n ইকুয়াল টু কি mn। তাহলে দেখো বা 2 দিয়ে গুণ করো 2m প্লাস 2n ইকুয়াল টু 2mn। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে আমরা বুঝবো কিভাবে যে গুণ করতে হবে। তোমরা এই যে এই জায়গায় আসো, এই জায়গায় আগে গুণ করে নিবে mn মাইনাস 2n, এরপরে প্লাস mn মাইনাস 2n। দেখো 2n আর 2m আছে, তাহলে তার মানে কি 2 দিয়ে আমার গুণ করা লাগছে, যে 2m আর কি 2n, এই জন্য আমি 2 দিয়ে গুণ করেছি। এখন দেখো 2m টা মাইনাস 2n টাও মাইনাস, তাহলে এইদিকে প্লাস আছে, তাহলে কি করতে হবে, আমার ওই দিকে নিতে হবে, পক্ষান্তর করতে হবে। তাহলে 0 ইকুয়াল টু আমরা মাইনাস 2m প্লাস 2mn। ঠিক আছে, তাহলে বা 0 ইকুয়াল টু আমার লিখতে হবে আগে কি mn লিখতে হবে, তাহলে mn লিখলাম, পরে কি লিখতে হবে মাইনাস 2m, পরে লিখতে হবে কি প্লাস mn, পরে লিখতে হবে মাইনাস 2n। আমি কিন্তু এই যেটা দিকে দেখে দেখে লিখতেছি, উল্টা দিকে যাচ্ছি। তাহলে বা 0 ইকুয়াল টু, এখন m কমন না, দেখো mn আর mn 2mn আর 2 মাইনাস 2n মাইনাস 2m, m কমন নিলে কি হয় m মাইনাস 2 প্লাস n কমন নিলে m মাইনাস কত 2। তাহলে বা m ইনটু n মাইনাস 2 প্লাস n ইনটু m মাইনাস 2 ইকুয়াল টু কত 0। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে, তাহলে কি প্রুফ। তাহলে দেখো আমি এই অনুশীলনীর মধ্যে 9.1 অনুশীলনের মধ্যে যে অঙ্কগুলি ছিল মোটামুটি ভাবে আমি সবগুলি অঙ্কের কি সলিউশন দেওয়ার চেষ্টা করছি। একই ধরনের অঙ্ক তোমাদের আছে, একই ধরনের অঙ্কগুলি আমি আসলে তোমাদের সমাধান করাই নাই, একটা করে দিয়েছি, বাকিগুলি কি তোমরা করবে। আর উদাহরণের মধ্যে যে সকল অঙ্ক আছে এই সকল অঙ্ক অনুশীলনের কোনো না কোনো অঙ্কের সাথে মিল আছে, সেজন্য কিন্তু উদাহরণের অঙ্কের মধ্যে আমি চেষ্টা করি নাই। ভবিষ্যতে কি উদাহরণের অঙ্কগুলি কি আমরা করার চেষ্টা করব। তোমরা যারা আমার ওই চ্যানেলটি আমার অঙ্কগুলি বা সলিউশনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা যখন মোবাইল অন করবে সাথে সাথে আমার কি ওই অঙ্কগুলোর সিগন্যাল তোমরা পেয়ে যাবে। আশা করি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কি অঙ্কগুলো দেখার চেষ্টা করবে এবং কি ভালোভাবে প্র্যাকটিস করবে। শুধু অঙ্ক দেখলেই হবে না, তোমাদের প্র্যাকটিসও করতে হবে। আমি আস্তে আস্তে কি তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের যে আছে সবগুলি চ্যাপ্টারের সমাধান কি আমি তোমাদের ইউটিউবে, ফেসবুক গ্রুপে দেওয়ার কি চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো, এই আশাবাদী ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।